আমরা তাহলে এখন 10.1 এর 4, 5, 6 এর ম্যাথগুলো করব, খুব ইজি ম্যাথ, তাহলে আমাদের 10.1 শেষ হয়ে যাবে। তো 4, 5 এর ম্যাথগুলো আসলে যেটা করতে হবে, জাস্ট ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে হবে, তাহলেই হয়ে যাবে। তো 4 এর 1 নাম্বারে যাই। 4 এর 1 নাম্বারে বলা হচ্ছে ইন্টিগ্রেশন অফ sec x tan x, যার ফর্মুলা আছে -3 cosec স্কোয়ার x dx। তো sec x tan x এর কিন্তু আসলে কি আছে, ইন্টিগ্রেশনের ফর্মুলা আছে, তাই না? sec x tan x কে ইন্টিগ্রেশন করলে হয় হচ্ছে sec x, কারণ হচ্ছে sec x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে আবার sec x tan x। সো sec x tan x কে ইন্টিগ্রেশন করলে আসবে হচ্ছে sec x। সো এই যে এটাকে ইন্টিগ্রেশন করলে চলে আসবে হচ্ছে, আমি সরাসরি লিখে দিব যে sec x -3 cosec স্কোয়ার x। cosec স্কোয়ার x এর ইন্টিগ্রেশন হচ্ছে cot x। cot x এর ডিফারেন্সিয়েশন কি ছিল, cosec স্কোয়ার x। তো cosec স্কোয়ার x এর ইন্টিগ্রেশন হবে হচ্ছে cot x। তো cosec স্কোয়ার x এর জায়গায় লিখবো হচ্ছে cot x, তাই না? সো যদি এটার জায়গায় cot x লিখি, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, সো +3 cot x, শেষ। এটাই আর কি, জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করলে হয়ে গেল। 2 নাম্বারটায় যাই। 2 নাম্বারটা হচ্ছে sin x মাইনাস cosec x। নাম্বার 2, এটা ছিল 4 এর 1। নাম্বার 2 ইন্টিগ্রেশন আমি লিখবো হচ্ছে sin x মাইনাস cosec x, আর নিচে হচ্ছে আমাদের tan x dx। তো এটা যেটা করবো আমরা আলাদা করে দিয়ে আমরা ভেঙে ফেলবো, তাহলে কিছু একটা ফর্মুলা চলে আসবে আর কি। এরকম টাইপের ম্যাথগুলোতে আমাদের এটাই করতে হবে। তো এখন যদি আলাদা করে দিই, এটা হয়ে যাবে হচ্ছে sin x বাই হচ্ছে tan x মাইনাস cosec x বাই হচ্ছে tan x dx, একটা ব্র্যাকেটে রাখতে হবে। সো আমি পাশে লিখবো হচ্ছে এখান থেকে sin x বাই tan x, আমি tan xটাকে ভেঙে ফেলবো। আর এখানে খেয়াল করো, আমি এখানে যাই আগে, যে ইকুয়াল টু হচ্ছে ইন্টিগ্রেশন sin x বাই tan x কে ভেঙে লিখবো হচ্ছে sin x বাই cos x। কেন লিখলাম, তাহলে সাইন সাইন কাটা যাবে, আর এই কসটা চলে যাবে হচ্ছে উল্টে, উপরে চলে যাবে, cos x এর ইন্টিগ্রেশন আছে। আর এখানে দেখো, আমি এখানে tan xটাকে ভাঙবো না, আমি যেটা করবো এই tan xটাকে নিয়ে যাবো হচ্ছে উপরে, তাহলে এই tan xটা হয়ে যাবে cot x, মানে হচ্ছে মাইনাস cosec x cot x dx, এই আর কি, তাই না? এই tan x কে নিয়ে গেলাম উপরে, তাহলে হয়ে যাবে cot x, কারণ cosec x cot x এর কি আছে, cosec x cot x এর ইন্টিগ্রেশন আছে মাইনাস cosec x, এই জন্য আর কি। সো আমাদের ফর্মুলা বুঝে কাজ করতে হবে যে কীভাবে গেলে ফর্মুলা আসবে। সো এখানে সাইন সাইন কাটা, এই কসটা চলে যাবে হচ্ছে উপরে চলে যাবে, তাই না? সো আমি লিখবো ইন্টিগ্রেশন এখানে cos x মাইনাস cosec x cot x dx, ব্র্যাকেট ইউজ করতে হবে। দেন হচ্ছে আমাদের এই cos x কে ইন্টিগ্রেশন করলে আসবে হচ্ছে sin x, আর এই যে cosec x cot x ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cosec x, তাই না? মাইনাস cosec x, সো এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, এই মাঝখানের মাইনাসটা প্লাস হয়ে যাবে। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরের ম্যাথটা 3 নাম্বারটা খুবই সিম্পল, জাস্ট মাল্টিপ্লাই করলেই এটা ফর্মুলা চলে আসবে। এখানে আমাদের ভাঙানো লাগলো, তাই না? কিন্তু 3 নাম্বারটা আমাদের ভাঙানোও লাগবে না, জাস্ট মাল্টিপ্লাই করলেই আমাদের একটা ফর্মুলা চলে আসবে। সো আমি 3 নাম্বারটা করে দিই, 4 নাম্বারটা আমি আর করবো না, মানে 4 এর 4 নাম্বারটা আমি আর করবো না, এটা খুবই সিম্পল, 3-এর মতোই আসলে 4 নাম্বারটা। তো 3 নাম্বারে খেয়াল করে দেখো, দেওয়া আছে ইন্টিগ্রেশন cosec x, তারপরে হচ্ছে cosec x মাইনাস cot x প্লাস sin x dx। সো যদি cosec x দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে দাও, তাহলে কি আসবে খেয়াল করো, যে ইন্টিগ্রেশন cosec স্কোয়ার x মাইনাস cosec x cot x প্লাস হচ্ছে sin x, এখানে dx লিখতে হবে। দেখো ফর্মুলা চলে আসলো, cosec স্কোয়ার x এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cot x cosec x cot x এর ইন্টিগ্রেশন হচ্ছে cosec x cot x এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cosec x, তাই না? সো আমাদের কি চলে আসবে, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, সো প্লাস cosec x প্লাস sin x এর ইন্টিগ্রেশন কি, মাইনাস cos x, সো এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাস cos x, এই আর কি। প্রথমে cosec স্কোয়ার ছিল, cosec স্কোয়ার ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cot x, সিম্পল, জাস্ট মাল্টিপ্লাই করে দিলাম, সবগুলো ফর্মুলায় চলে আসলো। এটাও সেম, মাল্টিপ্লাই করে দিলে কি হবে, এটা sec স্কোয়ার x হয়ে যাবে, তাই না? sec x মিলে sec স্কোয়ার x হয়ে যাবে, sec স্কোয়ার x এর ইন্টিগ্রেশন হচ্ছে আমাদের tan x, আর sec x এর সাথে মিলে এই tan মিলে sec x tan x কি হবে, sec x tan x এর ইন্টিগ্রেশন হচ্ছে sec x, সিম্পল, মাল্টিপ্লাই করে দিলেই হয়ে যাবে। সো আমরা চলে আসি হচ্ছে 5 এর 1 নাম্বারে। তো 5 এর 1 নাম্বারটা, 5 এরগুলো হচ্ছে আমাদের একটু ট্রিগোনোমেট্রি ফর্মুলায় ভাঙাতে হবে। তো 1 নাম্বারটায় আসি, 5 এর 1,
এখানে আছে হচ্ছে ইন্টিগ্রেশন অফ tan x প্লাস ইন্টিগ্রেশন অফ tan x প্লাস হচ্ছে cot x হোল স্কোয়ার। তো আমাদের যেটা করতে হবে এটাকে a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলায় ভাঙাতে হবে। তো লিখবো হচ্ছে tan স্কোয়ার x প্লাস হচ্ছে cot স্কোয়ার x প্লাস 2 tan x cot x dx একটা ব্র্যাকেট ইউজ করতে হবে। যখন মোর দেন ওয়ান টার্ম থাকবে সবগুলোকে ব্র্যাকেটে দিয়ে দেন dx লিখতে হবে, কারণ সবার জন্যই হচ্ছে ওই dxটা। এখন যেটা করব আমরা tan x স্কোয়ারের ইন্টিগ্রেশন নাই, cot স্কোয়ারেরও ইন্টিগ্রেশন নাই। তো যেটা করবো আমরা tan স্কোয়ারকে নিয়ে যাবো sec স্কোয়ারে, cot স্কোয়ারকে নিয়ে যাবো cosec স্কোয়ারে। আর এই tan x আর cot x খেয়াল করে দেখো, এই cot x-কে আমি কি লিখতে পারি 1/tan লিখতে পারি। এখন আমি এই কাজটা করব, ইম্পর্টেন্ট একটা কাজ করব। খেয়াল করে দেখো, আমরা কিন্তু ফর্মুলা জানি যে এরকম যে sec স্কোয়ার x মাইনাস tan স্কোয়ার x ইকুয়াল টু হচ্ছে 1, আবার হচ্ছে cosec স্কোয়ার x মাইনাস cot স্কোয়ার x ইকুয়াল টু হচ্ছে 1, তাই না? এখান থেকে যদি tan স্কোয়ার x বের করো কী হবে, tan স্কোয়ার x কে পাশে নাও, 1 কে পাশে আনো। সো tan স্কোয়ার x এর জায়গায় আমি লিখবো হচ্ছে sec স্কোয়ার x মাইনাস 1, আর cot স্কোয়ার x এর জায়গায়ও সেমই লিখবো, cot স্কোয়ার কে পাশে নিব, 1 কে পাশে আনবো। তাহলে হয়ে যাবে হচ্ছে আমাদের cosec স্কোয়ার x মাইনাস 1 আর প্লাস হয়ে যাবে 2। এই 2 কোত্থেকে আসলো, এই 2 আসলো হচ্ছে এই 2টা। আমি এদেরকে কেন লিখি নাই, কারণ হচ্ছে cot x মানে হচ্ছে 1/tan x, cot x মানে 1/tan x, সো কাটাকাটি যাবে tan x এর সাথে, সো এটা 1 হয়ে যাবে, থাকবে হচ্ছে অনলি 2, এই আর কি। এখন আমরা কি করতে পারবো, ইন্টিগ্রেশন করতে পারবো। যেটা করবো এখন এই যে -1 আর -1 দুইটা মিলে কি হবে -2, তাই না? কাটাকাটি হয়ে যাবে, থাকবে হচ্ছে অনলি sec স্কোয়ার, অনলি cosec স্কোয়ার। সো sec স্কোয়ারের ইন্টিগ্রেশন কি, sec স্কোয়ার ইন্টিগ্রেশন হচ্ছে আমাদের tan x, এটা হয়ে যাবে হচ্ছে tan x, দেন হচ্ছে cosec স্কোয়ার হচ্ছে মাইনাস cot x প্লাস c, শেষ এটাই। তো এর পরেরটায় আসি, এর পরের ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ, 5-এর 2 নাম্বার। এই ম্যাথটা তুমি বইতে দেখবা যে অনেকবার আসছে, বিভিন্ন এক্সামে, বোর্ড এক্সামে বা অ্যাডমিশন এক্সামে অনেকবার আসছে, এবং ম্যাথটা করাটাও একটু ডিফারেন্টভাবে করতে হবে আর কি, sec স্কোয়ার ইন্টু cosec স্কোয়ার। এখন অনেকে যেটা করতে পারে যে sec স্কোয়ারকে আলাদা করে ইন্টিগ্রেশন করে দিতে পারে tan x, আর cosec স্কোয়ারকে আলাদা করে ইন্টিগ্রেশন করে দিতে পারে হচ্ছে মাইনাস cot x, মানে হচ্ছে tan x ইন্টু cot x, সামনে মাইনাসটা কোত্থেকে আসলো, এখান থেকে আসলো। কিন্তু এভাবে করলে হবে না, কারণ এটা মাঝখানে প্লাস নাই, মাঝখানে প্লাস বা মাইনাস নাই, এটা মাল্টিপ্লাই আছে। সো আমাদের মাল্টিপ্লাই থাকলে আমরা এটাকে ইন্টিগ্রেশন কি করে দিতে পারবো না। সো যেটা করতে হবে, এটাকে ইন্টিগ্রেশন করার মতো একটা ফরম্যাটে কি করতে হবে, আমাদের নিয়ে যেতে হবে। সো এটাকে আমরা একটা ইন্টিগ্রেশন করার মতো ফরম্যাটে নিয়ে যাই। সো আমি এটা লিখি যে 5/2 এটা হচ্ছে কি আছে, ইন্টিগ্রেশন অফ sec স্কোয়ার x, তারপর হচ্ছে cosec স্কোয়ার x dx। এটাকে লিখবো হচ্ছে আমি এরকম, ইন্টিগ্রেশন অফ নিচে নিয়ে আসবো, sec স্কোয়ারকে নিচে আনলে হবে cos স্কোয়ার x sin স্কোয়ার x dx, আর উপরে হচ্ছে 1 আছে, তাই না? উপরে 1, এখানে একটা কাজ করতে হবে, একটা মুখস্থ কাজ করতে হবে আসলে। যেটা করবো আমরা 1-এর জায়গায় লিখবো হচ্ছে sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x। এই ম্যাথটা একটু ডিফারেন্ট আসলে, sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x, এই আর কি লেখা যায়, কারণ 1-এর ভ্যালু sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x লেখা যায়। এখন আমরা আলাদা করে দিব, এটা ডিভাইড এইটা, এটা ডিভাইড এইটা, মানে হচ্ছে আমি লিখি যে এরকম যে sin স্কোয়ার x বাই হচ্ছে sin স্কোয়ার x cos স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x sin স্কোয়ার x cos স্কোয়ার x dx, এই আর কি আলাদা করে দিলাম। এটা ডিভাইড এইটা, আবার এটা ডিভাইড এইটা, মাঝখানে প্লাস। এখন যেটা হচ্ছে sin স্কোয়ার কাটা, cos স্কোয়ার কাটা, তাহলে থাকলো কি এখানে 1/cos স্কোয়ার, আর এখানে 1/sin স্কোয়ার। 1/cos স্কোয়ারকে আমি লিখতে পারি, তোমরা চাইলে একটু ক্লিন করে লিখে নিতে পারো, যে ইন্টিগ্রেশন অফ 1/cos স্কোয়ার প্লাস 1/sin স্কোয়ার dx, একটা ব্র্যাকেট ইউজ করতে হবে আলাদা করার পর। সো আমি একবার লিখে ফেলি, এখানে লিখবো হচ্ছে sec স্কোয়ার x প্লাস হচ্ছে cosec স্কোয়ার x dx, এই আর কি sec স্কোয়ার x প্লাস cosec স্কোয়ার x dx, মানে হচ্ছে 1/cos স্কোয়ারকে sec স্কোয়ার লিখলাম, 1/sin স্কোয়ারকে cosec স্কোয়ার লিখলাম। এখন sec স্কোয়ার x এর ইন্টিগ্রেশন কি tan x, আমাদের এটা আসলো হচ্ছে tan x, cosec স্কোয়ারের হচ্ছে মাইনাস cot x, এটাই আমাদের অ্যান্সার। সো এটা একটু ডিফারেন্ট, ছোটো ম্যাথ কিন্তু ডিফারেন্ট। এবার এটাতে আসি, এটা আমাদের আরও ডিফারেন্ট একটা ম্যাথ, 3 নাম্বারটা আরও ডিফারেন্ট একটা ম্যাথ। কারণটা হচ্ছে এই ম্যাথটা অন্যভাবে অনেক আগাতে পারে। কীভাবে, তোমরা ট্রিকোনোমেট্রিতে একটা ফর্মুলা শিখে এসছো cos c মাইনাস cos d, তাই না? এরকম cos c মাইনাস cos d,
টু সাইন সি প্লাস ডি বাই টু সাইন ডি মাইনাস সি বাই টু, এটা একটা। আর নিচে কি আছে? নিচে আছে হচ্ছে ওয়ান মাইনাস কস থেটা। ওয়ান মাইনাস কস থেটার ফর্মুলা কি? ওয়ান মাইনাস কস থেটার ফর্মুলা আমি একটু আগে লিখেছিলাম যে টু সাইন স্কোয়ার থেটা বাই টু। ওকে, তো উপরে নিচে আমরা এই ফর্মুলা দুটো অ্যাপ্লাই করতে পারি। উপরে নিচে আমরা এই ফর্মুলা দুইটা অ্যাপ্লাই করতে পারি, দেন হচ্ছে কাটাকাটি যাবে, কিন্তু কাটাকাটি করার পর আর কিছু করা থাকে না। সো আমি যেহেতু ম্যাথটা এখানে লেখাই আছে, আমি এখান থেকে একটু শুরু করি ম্যাথটা। এই অংশটুকু মুছে দিই, এই পার্টটুকু মুছে দিই, কারণ এটা আমাদের লাগবে না। তো 5-এর 3 নাম্বার, এটা একটা এক্সেপশনাল ম্যাথ, সেটা আমি শুরু করি। যে এখানে ইন্টিগ্রেশন ক্যালকুলেটর দেখো, যদি আমি লিখি যে কস থেটা মাইনাস কস টু থেটা, নিচে হচ্ছে ওয়ান মাইনাস কস থেটা। এখন আমি প্রথমে তোমাদের দেখাবো হচ্ছে যদি এই ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে কী হবে। উপর হচ্ছে কস সি মাইনাস কস ডি, তার মানে টু সাইন সি প্লাস ডি বাই টু সাইন ডি মাইনাস সি বাই টু। সো হবে হচ্ছে এখানে টু সাইন সি প্লাস ডি, সি হচ্ছে কোনটা? এই যে এটা হচ্ছে সি আর এটা হচ্ছে ডি। তাহলে কী হবে? থেটা প্লাস টু থেটা মানে হচ্ছে থ্রি থেটা বাই হচ্ছে টু, আর হচ্ছে সাইন থেটা বাই টু, এরকম আর কি। মানে হচ্ছে সি প্লাস ডি করলাম, তারপরে ডি মাইনাস সি করলাম, মানে ডি হচ্ছে কোনটা? টু থেটা। টু থেটা থেকে আমি থেটা মাইনাস করলাম, সো ওয়ান থেটা থাকে। আর নিচে হবে হচ্ছে ওয়ান মাইনাস কস থেটা, মানে টু সাইন স্কোয়ার থেটা বাই টু। তো আমরা যেটা করতে পারি, উপরে একটা সাইন থেটা বাই টু আর নিচে একটা সাইন থেটা বাই টু কী করতে পারি? আমরা কেটে ফেলতে পারি। সো যদি আমরা উপরে একটা সাইন থেটা বাই টু নিচে একটা সাইন থেটা বাই টু কেটে ফেলি, তাহলে আমাদের যেটা থাকবে টু টু কাটা সাইন থেটা বাই টু কাটা, আরেকটা সাইন থেটা বাই টু হচ্ছে আমাদের থাকবে। তাহলে উপরে কি থাকে? সাইন থ্রি থেটা বাই টু আর নিচে সাইন থেটা বাই টু, এরপর আর কিছু করা যায় না। এজন্য আমাদের এটা অন্য একটা মেথডে যেতে হবে। অন্য মেথড হচ্ছে আমাদের এটাকে কস টু থেটা, এটার ফর্মুলা ভাঙতে হবে। কস টু থেটার ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে কস স্কোয়ার থেটা মাইনাস সাইন স্কোয়ার থেটা। এটা কস টু থেটার ফর্মুলা আর কি, একদম বেসিক ফর্মুলা। সো আমি কস টু থেটা তার জায়গায় এটা লিখব। তো লিখি যে এখানে কস থেটা জায়গায় কস থেটাই থাকবে, সো মাইনাস কস স্কোয়ার থেটা মাইনাস সাইন স্কোয়ার থেটা, একটা ব্র্যাকেট ইউজ করতে পারি। যদি ব্র্যাকেটটা তুলে দিই তাহলে এই মাইনাসের কারণে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, এই যে এরকম এটা প্লাস হয়ে গেল। ক্লিয়ার? ওয়ান মাইনাস কস থেটা। জাস্ট এইটুকু বুঝলেই হবে যে কস টু থেটার ফর্মুলা দিয়ে শুরু করতে হবে, তাহলে বাকিটুকু ইজি। এখন যেটা করব আমরা, নিচে হচ্ছে ওয়ান মাইনাস কস থেটা, আমি উপরে ওয়ান মাইনাস কস থেটা আনা ট্রাই করবো। সেটা কীভাবে? এই যে কস থেটা আর এই যে কস স্কোয়ার থেটা, এখান থেকে কস থেটা কমন নিব। তো কস থেটা কমন নিলে থাকে হচ্ছে ওয়ান মাইনাস কস থেটা, এই আর কি। মানে এই যে এই অংশটুকু থেকে আমি হচ্ছে কস থেটা কমন নিলাম, এই অংশটুকু থেকে থাকে হচ্ছে ওয়ান মাইনাস কস থেটা থাকবে। সাইন স্কোয়ার থেটা এটাকে লিখবো হচ্ছে আমি এরকম ওয়ান মাইনাস কস স্কোয়ার থেটা, বোঝা গেল? ডি থেটা, এখানে লিখতে হবে ডি থেটা, কারণ হচ্ছে এই ম্যাথটা আমরা ইন্টিগ্রেশন করছি হচ্ছে থেটার রেসপেক্টে। সো অনেকে যেটা করে এখানে ভুলে এক্স লিখে ফেলে। সো ওয়ান মাইনাস সাইন স্কোয়ারকে লিখলাম হচ্ছে ওয়ান মাইনাস কস স্কোয়ার থেটা, কারণ সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা ইকুয়াল টু হচ্ছে ওয়ান। সো ওয়ান মাইনাস কস স্কোয়ার থেটা, এটাকে আমি আবার কী করবো? এটাকে আমি আবার হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে নিয়ে যাবো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এটা আমি এখানেই করবো, এখানে আমি লিখে ফেলি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে ওয়ান প্লাস কস থেটা ওয়ান মাইনাস কস থেটা, এই আর কি। এখন এখান থেকে উপর থেকে আমি ওয়ান মাইনাস কস থেটা কী করতে পারি? কমন নিতে পারি। তাহলে থাকলে হচ্ছে ইন্টিগ্রেশন ওয়ান মাইনাস কস থেটা, ওয়ান মাইনাস কস থেটা, আর এখানে হচ্ছে কস থেটা, ওয়ান মাইনাস কস থেটা, আর থাকলো এই কস থেটা, আর এখানে থাকবে হচ্ছে কি আমাদের? এখানে থাকবে হচ্ছে যেহেতু ওয়ান মাইনাস কস থেটা কমন নিলাম, প্লাস হচ্ছে ওয়ান প্লাস কস থেটা, এই থাকবে। মানে আমি কমন নিয়ে ফেললাম হচ্ছে এই অংশটুকু আর হচ্ছে এই অংশটুকু, তাহলে থাকবে হচ্ছে এই অংশটুকু আর হচ্ছে এই অংশটুকু, বোঝা গেল? সো এখানে আছে কস থেটা আর এখানে আছে ওয়ান প্লাস কস থেটা, সো কস থেটা প্লাস ওয়ান প্লাস কস থেটা, আর এই যে এইটা আর এইটা কমন নিয়ে বাইরে নিয়ে আসলাম এখানে। সো নিচে কি আছে আমার? নিচে আছে হচ্ছে ওয়ান মাইনাস কস থেটা, কাটাকাটি করলাম, থাকলো হচ্ছে আমাদের এটা থাকলো, কি থাকলো এখান থেকে? ইন্টিগ্রেশন অফ টু কস থেটা প্লাস ওয়ান, এটা থাকলো ডি থেটা, এখানেও লিখতে হবে ডি থেটা, এটার জন্য আর কি।
cos theta প্লাস cos theta 2 cos theta প্লাস 1। এখন 2 cos theta কে ইন্টিগ্রেশন করলে কি হবে? করলে হবে হচ্ছে 2 sin theta প্লাস এই হচ্ছে আমাদের অ্যান্সার। সরি 2 sin theta প্লাস theta প্লাস এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কারণ 1 কে ইন্টিগ্রেশন করলে কি আসে? 1 কে ইন্টিগ্রেশন করলে আমাদের theta চলে আসে, তাই না? আর 2 cos theta কে ইন্টিগ্রেশন করলে 2 sin theta। এই ছিল আমাদের 5 এর 3 নাম্বার। আর 6 এর ম্যাথগুলো খুবই ছোট। 6 এর ম্যাথগুলো খেয়াল করে দেখো কী করতে হবে, যে 6 এর 1 নাম্বার, 6 এর 1 ইন্টিগ্রেশন আমি করব যে এই যে 5টা এটা থাকবে এরকমই। আর কি আছে এখানে? ডি থিটা বাই tan স্কোয়ার থিটা। tan স্কোয়ার থিটাকে আমি কি করব? উপরে নিয়ে যাই। উপরে নিলে হবে হচ্ছে এরকম cot স্কোয়ার থিটা ডি থিটা। 6 এর 1 নাম্বার করছি। এই tan স্কোয়ার থিটাকে আমি উপরে নিয়ে গেলে সেটা cot হয়ে যাবে, কারণ cot ইকুয়াল টু হচ্ছে 1/10। এখন cot স্কোয়ার থিটার জায়গায় আমি লিখবো হচ্ছে এরকম ইন্টিগ্রেশন 1/5 কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। এই যে একটু আগে আমরা কটকে ভাঙিয়েছিলাম, তাই না? কারণ কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। সেখান থেকে আমরা কট স্কোয়ার থিটা বের করে এটা বসাই দিব। এখন এটাকে ইন্টিগ্রেশন করা যায়, তাই না? সো আমরা পাবো হচ্ছে এখানে 1/5 মাইনাস কট থিটা মাইনাস থিটা, এটাই আর কি। কারণ কোসেক স্কোয়ার ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কট থিটা, আর 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে জাস্ট থিটা হবে। অবশ্যই অনেক এখানে যেটা করে ভুল করে এক্স লিখে দেয়, এক্স হবে না কিন্তু, তাই না? কারণ হচ্ছে এখানে ডি থিটা আছে। পরেরটায় আসি 6 এর 2 নাম্বার। এটা অনেক ইজি। 6 এর 2 এখানে যেটা করব যে আছে হচ্ছে কস থিটা বাই হচ্ছে সাইন স্কোয়ার থিটা ডি থিটা। তো আমি একটু এটাকে এভাবে লিখব যে ইন্টিগ্রেশন অফ কস থিটা বাই হচ্ছে সাইন থিটা ডি থিটা। মানে সাইন স্কোয়ার থিটাকে আমি ভাঙালাম, সাইন স্কোয়ার থিটাকে ভাঙিয়ে আমি সাইন থিটা লিখলাম। এখন খেয়াল করে দেখো কস থিটা বাই সাইন থিটা কী লেখা যায়? কস থিটা বাই সাইন থিটা লেখা যায় হচ্ছে কট থিটা। মানে আমি এরকম লিখব কট থিটা। আর এখানে আছে 1/sin থিটা। এই 1/sin থিটাকে লেখা যায় কোসেক থিটা ডি থিটা। সো কট থিটা ইন্টু কোসেক থিটা, কট এক্স আর কোসেক এক্স ইন্টিগ্রেশন কি? মাইনাস কোসেক এক্স। সো এখান থেকে পাবো হচ্ছে আমরা মাইনাস কোসেক থিটা, এই আর কি। সো এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে আসলে এখানে থিটা আছে, তাই না? এখানে থিটা আছে, তো অনেকে ভুল করে এক্স লিখে ফেলে। সো এটা যেন না হয়, তাহলে কিন্তু ম্যাথে 0 চলে আসবে। লাস্ট ম্যাথটা এরকম ম্যাথ হচ্ছে আমরা ডিফারেন্সিয়েশন করেছিলাম ডিগ্রি। সো যদি ডিগ্রি থাকে কি করতে হবে? আমাদের এটাকে নিয়ে যেতে হবে হচ্ছে রেডিয়ানে, তাই না? রেডিয়ানে নিয়ে দেন হচ্ছে আমরা ইন্টিগ্রেশনের নিয়মে ইন্টিগ্রেশন করে ফেলবো। সো এখানে আছে হচ্ছে সাইন এক্স ডিগ্রি। আমি লিখবো 3 নাম্বার, 6 এর 3 নাম্বার ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিগ্রি ডিএক্স। আমি লিখবো ইন্টিগ্রেশন অফ সাইন এক্স পাই বাই 180 ডিএক্স। বোঝা গেল? কারণ 1 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে পাই বাই 180 রেডিয়ান। দেন আমি ইন্টিগ্রেশন করি, হবে হচ্ছে মাইনাস কস এক্স পাই বাই 180। এখনও শেষ হয় নাই, কাজ বাকি আছে। সাইনকে ইন্টিগ্রেশন করলে আসে মাইনাস কস, এই জন্য লিখলাম আর কি। সাইন এক্স পাই বাই 180 হবে হচ্ছে মাইনাস কস এক্স পাই বাই 180। দেন এক্সের সহগ বা কোফিশিয়েন্ট দিয়ে ভাগ করতে হবে, ডিভাইড করতে হবে। আমরা এই চ্যাপ্টারে এরকম আরেকটা ম্যাথ করেছিলাম। যখন আমরা 10.2-তে যাবো, এই ম্যাথটার পরে আমরা 10.2-তে যাবো, এর পরের লেকচারে আর কি 10.2-তে যাবো। সেখানে আমাদের এরকম অনেক ম্যাথ থাকবে যে এক্সের কোফিশিয়েন্ট দিয়ে বা হচ্ছে আমাদের সহগ দিয়ে ভাগ করতে হবে। যদি এক্সের কোফিশিয়েন্ট বা সহগ থাকে, এই ম্যাথগুলোতে এই যে থিটা তার কোনো সহগ বা কোফিশিয়েন্ট ছিল না, 1 ছিল আর কি, আমরা যে ম্যাথগুলো এতক্ষণ করেছি আর কি। কিন্তু এখানে এক্সের কোফিশিয়েন্ট আছে। এখানে এক্সের কোফিশিয়েন্ট হচ্ছে এই যে এটা পাই বাই 180। সো পাই বাই 180 দিয়ে কী করতে হবে? আমাদের ডিভাইড করতে হবে। এই যে নিচে হবে হচ্ছে পাই বাই 180। এটাকে আমরা চাইলে এরকম উল্টায় লিখতে পারি, মানে হচ্ছে এখানে লিখতে পারি এভাবে 180 বাই পাই। মানে যদি নিচের এটাকে উল্টায় দিই তাহলে এরকম চলে আসবে যে 180 বাই পাই। ডট দিয়ে লিখতে হবে, কারণ এটার সাথে এটা গুণাকারে আছে। সো এই ছিল মোটামুটি আমাদের 10.1, খুবই বেসিক একটা চ্যাপ্টার। এরপরে চলে যাবো হচ্ছে 10.2, সেটাও খুব বেসিক একটা চ্যাপ্টার।